নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তো মকর সংক্রান্তি, পিঠে পায়েস খাওয়ার দিন। তো সকলকে জানাই হ্যাপি পোঙ্গল সাউথ ইন্ডিয়ান ভাষায়, আর আমাদের বাঙালি ভাষায় শুভ পৌষ পার্বণ। তো চলুন আজকে সারাদিনটা কিভাবে কাটালাম, কটা পিঠে বানালাম, কি করলাম, সব আপনাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম, আর বেরিয়ে পড়ার পর সারা রাস্তাটা যা দেখলাম, এত সুন্দর রাস্তাটা লাগছিল, কালারফুল চারিদিকটা, আর এত সুন্দর রঙ্গোলি দিয়েছে চারপাশে। আর এই রঙ্গোলিটা আমার সব থেকে বেস্ট লেগেছে, আর সবাই মোটামুটি ভালোই এঁকেছে। এরা খুব ভালো রঙ্গোলি দিতে পারে। তো যথারীতি আমাদের যেহেতু রঙ্গোলি দেওয়াটা অভ্যেস নেই, বাট মানে সাউথ ইন্ডিয়ানদের সকালবেলা এরকম হলুদ জল দিয়ে বাড়ির দরজা ধুইয়ে তারপরে রঙ্গোলি দেয়। মানে এত ভালো হয়তো দেয় না, বাট টুকিটাকিভাবে যেরকম নর্মাল দেওয়া হয় রোজকার দিনে সেরকমভাবেই সাজায়। আর এটা অকেশন পারপাস ডে বলে তাই এত সুন্দর করে সাজিয়ে করেছে। আর এদের তো কিছু রিচুয়ালসও রয়েছে, সেই জন্যই এত সুন্দর করে করেছে। আবার ছোট ছোট ঘট পেতেছে, এদের কিছু একটা নিয়ম আছে হয়তো। তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম বাজারে, আর বাজারে যাওয়ার আগে এই যে লস্যি কিনে নিয়েছি, আর বাজার থেকে আসার সময় দোসা আর ইডলি নিয়ে এসেছিলাম, সেটাই খাওয়া দাওয়া করেছি। তো সকাল সকাল স্নান করেছি, শ্যাম্পু করে নিয়েছি, আর এখন ঠাকুরও দেওয়া হয়ে গেছে। আর কিছু নিয়ম ছিল আজকে আমাদের, তো সেই নিয়মগুলো কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে আমাদের। নিয়ম কমপ্লিট করে এখন যেহেতু সবাই রঙ্গোলি দিচ্ছে, তো আমিও একটু ট্রাই করবো। রঙ্গোলির কালার কিনে নিয়ে এসেছি, হোয়াইট কালারটাই কিনেছি, তো আমিও একবার ট্রাই করে দেখি যদি পারি। তো আজকে আমাদের নিরামিষ খেতে হয়, মানে আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে কিছু নিয়ম আছে। পিঠে পার্বণের দিন মানে রান্নার যে ওভেনটা, সেটার সামনে একটু খাবার দিতে হয়, যা যা আমরা খাবো সেই খাবার দিতে হয়, তারপর আমাদের নিরামিষ খেতে হয়। অনেকেরই এই নিয়মগুলো রয়েছে, তো সেই নিয়মই ফলো করছিলাম। আজকে নিরামিষ বানিয়েছি, শুধু পনির করেছিলাম, যেহেতু আমাকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমাদের পিঠে করতে বসে যেতে হবে, কারণ অনেক রকম পিঠে করব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়ার জন্য একটু হালকা পাতলাই রেখেছি। আর এই যে পনিরটা আমি করার জন্য প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি। তেল দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি। আর আমি মিক্সিতে একটা মশলা পেস্ট করে নিয়েছি, যেহেতু পেঁয়াজ দিতে পারবো না, তো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আবার এই পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নেবো তেল ছাড়া অবধি। আর একটু নুন দিয়ে দিলাম যাতে ভালোভাবে মজে যায় ব্যাপারটা। দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো একদম মাখো মাখো হয়ে এলে তারপরে জল দেবো। তো একে একে আমি মশলাগুলো অ্যাড করে নেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, বেসিক কিছু মশলা, এগুলো সব অ্যাড করে নেবো, ভালো করে কষিয়ে নেবো, তারপরেই জল দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন মশলা ভালো কষে গেছে, এবার জল দিয়ে নেবো, তারপরে পনিরগুলো দিয়ে দেবো। তো জল দিয়ে নিয়েছি, পনিরও দিয়ে দিয়েছি। এবার ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব, কিছুক্ষণ ফুটতে দেবো, তারপরে নামিয়ে নেব। এই যে এরকম রেখেছি আমি, একদম মাখো মাখো টাইপ রেখেছি যাতে খেতে টেস্ট লাগে। এবার আমি একটু রঙ্গোলি দিয়ে নিচ্ছিলাম। জানি অত ভালোভাবে পারি না, সেই কবে আঁকা ছেড়েছি, আঁকার সাথে যোগাযোগ নেই অনেক দিন। তো তাও ট্রাই করছিলাম, একটু ইউটিউব দেখে নিয়েছিলাম, চেষ্টা করেছি যতটা পেরেছি। আর সব থেকে বড়ো কথা হলো আলপনা দিয়েছি অনেকবার, বাট এইরকম ফার্স্ট টাইম করলাম একদম লুজ পাউডার মতন, সেইটাকে নিয়ে এত রকম ডিজাইন করা একটু প্রথম অসুবিধা হয়েছিল। আশা করি পরের বার থেকে আর কোনো প্রবলেম হবে না। দুপুরবেলা খেয়ে দিয়ে নিয়ে আমরা পিঠে করতে বসে পড়েছি। দুপুরবেলা থেকে না স্টার্ট করলে সন্ধ্যেবেলার মধ্যে কমপ্লিট হবে না, তো ওই জন্য স্টার্ট করে দিলাম। একটু গরম জল করে নিয়েছিলাম, আর চালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। একদম শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়ে মেখে নেব। তো আমি বেশি করে দিচ্ছিলাম না, অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম যাতে কোনো প্রবলেম না হয়। আর এই যে নামিয়ে নিয়েছি, এবার মেখে নেব। আর আমি সকাল থেকেই এই যে পাটিসাপটার ব্যাটারটা সেটা রেডি করে রেখেছিলাম যাতে কোনো প্রবলেম না হয়, অনেকক্ষণ রেস্টে থাকে, জিনিসটা ভালো মজে। পাটিসাপটার ব্যাটার আর মালপোয়ার ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, যেটাকে আমরা বলি তেলের পিঠে। তো এই যে দুটোর মধ্যে পার্থক্য শুধু এটাই যে এটার মধ্যে মৌরি পড়বে আর পাটিসাপটার ব্যাটারটার মধ্যে মৌরি পড়বে না। তো অনেকক্ষণ রেস্টে রেখেছিলাম বলে একটু থকথকা হয়ে গেছে, একটু জল দিয়ে নিলেই হবে। আর এইদিকে আমি নারকেলের ছাইটা দিয়ে নিয়েছি, নারকেলের ছাইটা দিয়ে গুড় দিয়ে এবার মিশিয়ে নেব ভালো করে।
আর এদিকে সব করে নিয়ে তারপরে আমরা দুজন চুষি করতে বসে গেছি। চুষিটা যেহেতু টাইম লাগে সেই জন্য চুষিটা করতে বসে গিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন গুড়টা আমি বেশি দিয়ে দিয়েছি বলে নারকেলের ছাইটা এরকম হয়েছে। আর এই যে চুষি করা মাও স্টার্ট করে দিয়েছে, পুলি পিঠে করাও স্টার্ট করে দিয়েছে। তো নারকেলের ছাইটা একটু ঠান্ডা হয়ে এসেছে, এবার আমরা পুলিগুলো করে ফেলবো। চুষি আমাদের বানানো হয়ে গিয়েছে। তো অত ভালো তো পুলি পিঠে বানাতে পারি না, বাট লাইফে ফার্স্ট আর কি নিজে হাতে সব একা একা করছি। মাও হেল্প করেছে, রূপকও হেল্প করেছে, বাট একা হাতে করাটা একটু চাপ। প্রত্যেকবার আমার মাসি থাকে, আর আমার মাসি অনেকটা এইসব বিষয়ে অভিজ্ঞ, তো অসুবিধা হয় না। আমার মাও অভিজ্ঞ, বাট মা তো যেহেতু জানেন উঠে বসে করে কাজ করতে পারে না, মায়ের পায়ে ব্যথা, তো সেহেতু আমরাই করি, ওর জন্য একটু প্রবলেম হয়। আর এইবার ফার্স্ট টাইম আমি মানে একা হাতে সব কিছু করেছি। ওরা আমাকে অসম্ভবভাবে হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না, বাট আমি একা হাতে আর কি দায়িত্ব নিয়ে করেছি। আমি জানি না কীরকম কী হয়েছে না হয়েছে, বাট খেতে ভালো হয়েছিল। আর এদিকে তো পায়েসটা রেডি করা হয়ে গেছে, মা পায়েসটা নিয়ে বসে পড়েছে, পায়েসটা করা শুরু করে দিয়েছে, কারণ পায়েসটা করতে তো টাইম লাগে। তো আমাদের তো পুলিটা রেডি হয়ে গেছিলো, ওই জন্য পুলিটা রেখে দিয়ে পায়েসটা করছে মা ওভেনে, মানে গ্যাসের মধ্যে সিলিন্ডারটা, ছোট সিলিন্ডারটা। আর আমি এদিকে ইন্ডাকশানে পাটিসাপটাটা করা স্টার্ট করে দিয়েছি। তো এই পাটিসাপটা স্টাইলটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি। আমি তো জীবনে কোনোদিনও পাটিসাপটা বানাইনি। পুলি পিঠেটা আমি হয়তো মা এদের সাথে হেল্প করেছি জীবনে, বাট এই পাটিসাপটা ফার্স্ট টাইম বানাচ্ছি আমি। জানি না কত ভালো হবে, বাট খেতে ভালো হয়েছিল। কোনো রকম যদি ভালোভাবে না হয় ক্ষমা করবেন, আমি অত ভালো পারি না, আমার প্রথম বছর। তো নেক্সট বার থেকে আরও ভালো হবে আশা করি। তো প্রথমে তো ভেবেছিলাম যে পাটিসাপটা হয়তো ভালোভাবে উঠবে না, তলায় লেগে যাবে, ব্যাকাতারা হবে, কীরকম কী হবে, ভেঙে ঠেঙে যাবে। দেখলাম না, ভালোই উঠেছে, আর ভালোই প্রত্যেকটা পাটিসাপটা হয়েছে। মানে একটা স্যাটিসফাইড হলাম যে না আমি পেরেছি। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো পাটিসাপটা করে নিয়েছিলাম। আর জানেন তো আমার শাশুড়ি মাও সাঁচের পিঠে করে। তো সাঁচের পিঠে দেখেছিলাম, বাট এখানে সাঁচ কিনতে পাইনি, আশেপাশের দোকানগুলোতে পাইনি আমি সাঁচ, সেরম দেখিনি। আর অনলাইনে দেখেছিলাম, বাট কিনিনি, জানি আমি ওটাতে অনেকক্ষণ টাইম লাগে। তো আমার শাশুড়ি মা খুব ভালো করে, আর অনেকক্ষণ ধরে বসে বসে করে, আর ওটার একটা ধৈর্যরও ব্যাপার আছে। তো ওই জন্য আমি আর সাঁচের পিঠেটা করিনি, এই কটা পিঠেই করেছি। আর আমি যে বলছিলাম না যে নারকেলের কোড়াটা বানিয়ে নিয়েছিলাম, ওটাতে একটু গুড়টা বেশি দিয়ে দিয়েছি। তো গুড় আমি একটু তো ওখান থেকে কমিয়ে নিয়েছিলাম, কিন্তু তাও নারকেলের পাকটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো ওই জন্য পাটিসাপটা করার সময় আমি ওই নারকেলের পাকটার মধ্যে একটু জল দিয়ে নিয়েছিলাম, একটু পাতলা করে নিয়েছিলাম, যাতে একদম শক্ত না হয়ে থাকে। গুড় মানেই তো শক্ত হয়ে যাবে, ওই জন্য। আর এই যে আমি পুলি পিঠে করে নিয়েছি, এতগুলো পুলি হয়েছে আমার। তো এবার দুধে দেওয়ার পালা। আর এই যে চুষি করেছি, চুষিগুলো জানি ভালো হয়নি, কিন্তু করেছি। তো এই দুধটা ফুটে উঠলে তারপরে সবগুলো দিয়ে দেবো। তো দুধটা তো ফুটে উঠেছিল, তারপরে আমি পুলিগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম, একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছিলাম যাতে একটা অন্যের গায়ে না লেগে যায়। তো এই ছোটো মিনি গ্যাস সিলিন্ডারটা ছিল বলে এত সুবিধা হয়েছে, না হলে খুব প্রবলেম হয়ে যেত। ইন্ডাকশানে এত কিছু একসাথে করা সম্ভব হতো না। তো এই সিলিন্ডারটায় সব কিছু বসিয়ে দিয়েছিলাম বলে এত তাড়াতাড়ি হয়ে গেছে। তাও এটা আমার করতে করতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। তো ওই জন্য আমি গ্যাস ওভেনে ফুল স্পিড দিয়ে একদম স্টার্ট করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো সবগুলো ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর চুষিটা দেবো। আর আমি যেহেতু চুষিগুলো অত ছোট ছোট বানাইনি, যেহেতু আমি আলাদা চুষির পায়েস করব না, আমি একবারে পিঠে পুলির দুধটার মধ্যেই চুষিটা দিয়ে দেবো, ওই জন্য আমার আলাদা করে আর করতে হয়নি। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো দিয়ে দিয়েছি, আর সব টকবক করে ফুটছে। এইবার আমি চুষিটা দিয়ে দেবো। চুষিগুলো তো অনেক ছোট ছোট, না হলে একদম ভেঙে যাবে। তো ওই জন্য একটু মোটাই রেখেছি, যাতে একদম ছোট হলে একদম গলে যাবে, ওই জন্য। পিঠে পুলিগুলো দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা দুধটা ঘন হয়ে গেছে। আর 5-10 মিনিট ফুটিয়ে তারপরেই নামিয়ে নেব, বেশিক্ষণ আর ফোটাবো না। তো এইরকম ঘন হয়ে গেছে দুধটা। তো আমার মোটামুটি রেডি সব। এইবার আমি মালপোয়াটা করতে যাব। তো সব কিছু আমার কমপ্লিট, মালপোয়াটা গরম গরম ভেজে নিলেই হয়ে যাবে। তো আমি এক কড়াই তেল বসিয়ে দিয়েছি, একদম টকবকে গরম হয়ে গেছে। এবার গরম গরম মালপোয়াগুলো করে নিলেই হয়ে যাবে।
এতক্ষণ রেস্টে ছিল তো ওই জন্য সুজি ময়দা দুটোই খুব ভালোভাবে মজে গেছে, ওই জন্য মালপোয়াগুলো যেরকম সফট হচ্ছে আর সেরকম ফুলকো ফুলকো টাইপ হচ্ছে। তো কড়াইটা ছোট বলে সেই জন্য আমাকে তিনটে তিনটে করেই করতে হচ্ছিল, তার বেশি করতে পারিনি। আর সাইড করে খুন্তি ধরে দেখতেই পাচ্ছেন কীভাবে সাইড করে দিতে হচ্ছে, নাহলে একটা একটার গায়ে লেগে যাচ্ছে। তো তিনটে ভাজা হয়ে গেলে তারপরে একবারে তুলে নেবো, এভাবে তিনটে তিনটে করেই ভাজতে হচ্ছিলো, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত আমার। তো মোটামুটি আমি 8টার মধ্যে সব কিছু কমপ্লিট করেছি, তারপরে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম পিঠেটা। আর সেই দিন পিঠে খেয়েই আমাদের পেট ভরে গেছিলো, রাত্রিবেলা আর কিছু খেতে লাগেনি। সবগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। আর এই সর্বশেষ লুক হচ্ছে গিয়ে পায়েস আর পাটিসাপটা দেখুন কতগুলো হয়েছে, পুলি পিঠে আর তেলের পিঠে মানে মালপোয়া। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।